বাংলাদেশের নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগের আলোচনায় প্রায়ই সরগরম হয় এদেশের রাজনীতির মাঠ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দলের শীর্ষস্থানীয় নেতারা প্রায় অভিযোগ করতেন, বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারের লবিস্ট নিয়োগ দিয়েছে বিএনপি ও জামায়াত। এবার নিজেরাই হাঁটলেন সে পথে। প্রায় 2.5 কোটি টাকার বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির সঙ্গে $2 লাখ মার্কিন ডলারের চুক্তি করেছেন। মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে এই চুক্তির তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগেও 2004 সালে সজীব ওয়াজেদ জয় অ্যালকাটেল অ্যান্ড ফার নামক একটি লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেছিলেন। সেখানে দাবি করা হয়েছিল বিএনপি জঙ্গিবাদকে সহায়তা করছে এবং ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ তা দমন করবে। অপরদিকে 2019 সালে বিএনপি ব্লুস্টার স্ট্র্যাটেজি সহ একাধিক লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করে। সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র হত্যা করার অভিযোগ করা হয়। যুক্তরাষ্ট্রের লবিস্ট ফার্মগুলো বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চা শিল্প থেকে তৈরি পোশাক বিভিন্ন খাতে মার্কিন বাজার ধরার জন্য লবিস্ট ফার্মের সাহায্য নেওয়া হয়। মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে বাংলাদেশ সংক্রান্ত কমপক্ষে 376টি লবিস্ট ফাইলের অস্তিত্ব পাওয়া গেছে, যা প্রমাণ করে যে লবিস্ট নিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রশাসনে প্রভাব বিস্তার করার চেষ্টা নতুন কিছু নয়। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।